হবে কেমনে? হবে কেমনে? কাগজে পত্রে বলবেন সোনার বাংলা, টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা? কেমনে সোনার মানুষ মানে এত সোজা? এত সোজা? নবী পারলো, আমরা পারলাম না কেন? তো নবীরও চরিত্র আমরারও চরিত্র, নবীরও চরিত্র আমরারও চরিত্র, আমরা ফারাম কেমনে? ভালো ভালো মানুষ, ভালো ভালো মানুষ। এরপরে আরো দুঃখ আছে, তো দুঃখ তো এখনো শেষ না। দেখবেন একদল, এখন তো আর কই আলাপ নাই, তারা কইতো কি সব হুজুররা ইসলাম লইয়া বিলে রাজনীতি করে। আচ্ছা আমি বুঝলাম না রাজনীতিটা কি। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক না? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, আজ যে দিছে মনে হয় আর দিন নেই, এত নরম বালিশের মতো। নির্বাচনে দাঁড়ায় আপনি আরাম করে বসে, আসন পেতে বসেন, এভাবে বসতে পারবেন না আপনি। আপনি তো কাটতেই রয়েছেন, আমার দিকে ঘুরাবন, এদিকে ওয়াজ, এদিকে আমিন কন, প্রধান অতিথি না? ওকে ফাইন, থ্যাংক ইউ, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করে ফেললে দেখবেন আর একরকম। যারে পায়, আমরা এলাকাত একবারায় নির্বাচনও খেলুইয়া, ওই যে একবারায় পানির মধ্যে নাইমা ঘাস ধুইতে আছে, ফাল দিয়ে পরে পানি ছুড়ে গেছে। এখন তো প্যান্ট ট্যান্ট বিভিন্ন পকেট মকেটে যে পানি ঢুকছে, উঠতেও তো আইতে পারে না, পরে দুইজনে দইটা তুললে আনছে। এটাই হলো আমাদের দেশের কালচার। বিপদে পড়লে একরকম হয়ে যায়, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম হয়ে যায়। দেখা যায় নির্বাচনে দাঁড়াইলে একেবারে নরম, মনে হয় যেন মানুষের পায়ে ধরে, হাতে ধরে, কিন্তু যেই মাত্র পাশ করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বলে? আমরা 17 বছরে তাই দেখলাম। আজব বাংলাদেশ। কোনো মতে 18 কোটি মানুষ এই সচেতন নাগরিকগুলাকে চোখে ধুলা দিয়া, নাকের ভিতরে রশি লাগাইয়া 17টা বছর কেমন ঘুরানটা ঘুরাইল। পৃথিবীর ইতিহাস এটা নজির নাই। এটার যেমন নজির নাই, আবার ক্ষমতা যাওয়ার পরে সবাই মিল্লা এক লগে বাইজা গেছে, এইটারও নজির নাই। ঠিক কিনা? দুনুটাই বেনজির, ওখানে নজির স্যার, একটারও নজির নেই। এত বছর একবার এমনি যেমনি ইচ্ছে এমনি থাহনের যেমন ইতিহাস নাই, একটা লোকেও কিন্তু বলে নাই। আমি তো এই দেশেরই নাগরিক, আমি তো দেখেছি যে এই ছেলেরা যখন আন্দোলন করছে, বিভিন্ন রাজনৈতিক দল যখন আন্দোলন করছে, কি কইছে? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কিন্তু একজন এই কথা কয় নাই, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, এই কথা কেউ বলে নাই। এটা আল্লাহর ফায়সালা। ঠিক কিনা বলো? আল্লাহর ফায়সালা কঠিন ফায়সালা। কিন্তু আমরা তো বুঝি না, আমরা বোকা, আমরা নির্ভুল, আমরা শিক্ষা নেই না ঘটনা থেকে। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। 54 বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেক শীতের সিজনে কত মাহফিল হয়, প্রত্যেক শুক্রবারে সবগুলা মসজিদে দ্বীনের আলোচনা হয়, প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দ সুকুমার বৃত্তি লালন করে মঞ্চে ময়দান থেকে আলোচনা করে, জোর জুলুম করা যাবে না, সামনের দিন খুব ভালো না, সুবিধার না, আইতে আছে, ভালো করে চলেন, নাইলে কিন্তু জনগণ হোতাই দিতে পারে, কত কিছু বুঝাইতে আছে। এরপরেও আমাদের চারিত্রিক উন্নতি সাধন করতে পারি নাই, আমরা ভালো মানুষ হতে পারি নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে পৃথিবীতে, আপনি দেখেন তাদের উন্নয়ন অন্যরকম পর্যায়ে উন্নীত হয়েছে। আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী বাবা পর্যন্ত আমাদের ভিতরে ভদ্রতা নাই, সভ্যতা নাই। একটা বুড়া মানুষ দেখবেন যে ফইরা যেতে আছে, হাতে দৌড় দিয়া দৌড়ব দূরের কথা, তাড়াতাড়ি মোবাইল বার করে ভিডিও করতে আসে।
ঠিক কিনা কন? আমি কি বানাইয়া বলতেছি না? ঠিক আছে, পানিতে ডুবে যাচ্ছে মানুষ, অ্যাক্সিডেন্ট করেছে বাস, বাসের নিচে মানুষ পড়ে আছে, ওইটা বের করবে দূরের কথা, হাতে বার করবো লাশ, বার করতে আছে পকেটেতে মানি ব্যাগ। আমরা কি আজব মানুষ হয়ে গেছি, চিন্তা করেন। কত নির্মম, কত পাষণ্ড হইলে একটা মানুষ লাশ হয়ে গেছে, তারে বান্যা করে তার পকেটও আতাইতে আছে, বেরিয়ে তার গলার চেইন বিচারতে আছে, কানের জিনিস টান দিয়া চিরালাইছে, সকলে গিয়া দেখে যে লাশ পড়া রইছে, যারা যা নেওয়ানোর সব নিয়ে সারছে। পরে পুলিশে আইয়া, তারপরে বিভিন্ন হাসপাতালের লোক আইয়া পরে লাশ বার করছে। এটার নাম বাংলাদেশ। কি হবে কোন মাহফিল দিয়া? আমি মুশতাক ফয়েজি মাহফিল করি 36 বছর। এই আপনাদের মসজিদের ইমাম সাহেব খুতবা দেয় আজকে কত বছর? এই তো সব হচ্ছে। অথচ ১৫০০ বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, খেয়াল করেন, খুব মনোযোগের সাথে শুনবেন। ১৫০০ বছর আগে নবী আসলেন, আইসা দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, মানুষগুলো লুটতরাজ করে। এমন মানুষ কন্যা সন্তানকে জীবিত কবর দেয়। বাপ মারা গেছে, ফোলা পাইনে বইয়া মিটিং বসে, ভাইরা এখন যে আব্বাই যে মারা গেল, আম্মারে কি তা করন? তো ফার্স্ট ভাইয়ের ভিতরে সাইড ভাইয়ে বিল্লা আলগা মিটিং করিয়া বড় ভাইয়ের আইয়া ধরছে, আম্মাই আর কই যাইব, আপনি বিয়া করিয়া। আপনি কি আমার কথা বুঝেন না? তা শ্বাসও দিয়ে হালান না, আমি তো কিছু বুঝলাম না কিছু। এই জায়গাটার যে নাউজুবিল্লা কোন লাগবো, এটার লাগে কি দাউরা হাদিস পাস করন লাগবো? কিরে ভাই কই আওয়াজও করলাম? মারে বাপে বিয়া কইরালায়, তারা মনে মনে কয় খারাপ কি, ভালো দো, অসুবিধা কি? ছেলে মারে ছেলে বিয়া করতে আছে হইলেও তারা একটা মুহে দিয়ে একটা শব্দ বার হয় না। কোন জায়গাত মাহফিল আইলাম আমি? আপনারা না কইলে তারা কইব কেমন? আপনারা কন্যা দেখিয়ে তো তারা কয় না। তারা তো হুজুরের ফেল চাইয়া রয়েছে, দেখি হুজুররা কি করে। হ্যাঁ, জোরে কইবেন না হুজুবিল্লাহ। ভাই বোনকে বিয়ে করে ফেলে। আপনি বাজার করে বাড়িতে যাইতে চলেছেন, রাস্তার মুড়িতে লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে, পিঠাই আপনার বাজার রেখে দিছে। এরকম বোধহয় বাংলাদেশে হয় না? হয় না? মুসলমান, ১৫০০ বছর আগে নবী আসলেন। নবীর কাজ হলো অন্ধকার থেকে আলোতে, মানুষকে গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী শুরু করে দিলেন। ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। তিনি শুরু করে দিলেন দাওয়াতি মিশন। মানুষগুলো বদলে গেল। ১৩টা বছর মক্কায়, বাকি ১০ বছর মদিনায়, মোট ২৩ বছর নবী দাওয়াত দিলেন। নবী আবার বিদায় নিয়ে হারিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় বড় দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের যারা পিএইচডি করে গবেষণা করে, দার্শনিক, তারা গবেষণা করে কয় ১৫০০ বছর আগে মোহাম্মদ নামক মানুষটা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, জাহেল মানুষগুলোকে বদলে দিল কি দিয়া? যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্যে, এই মানুষগুলো ২৩ বছর পরে আজও রাস্তায় দাঁড়িয়ে থাকে। এখন আর ডাকাতি করার জন্যে না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্যে, কেউ ডাকাতি করে কিনা, ঠিক কিনা? মাত্র কয় বছর? কথা কয় না, কয় বছর? ভাই একটু আওয়াজ করা লাগবে। আমার এই দিয়ে আওয়াজ করাইতে হইলে একটু আওয়াজ করা লাগবে। গিভ অ্যান্ড টেক গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। চাওয়া পাওয়া, লেন দেন, আদান প্রদান, দেওয়া নেওয়া, এটার নাম হচ্ছে গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে। তা আমার থেকে আপনারা মাহফিল নিতে হইলে আমার সমান সমান করা লাগবে না তো, কিন্তু মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, এইটাও কইতেন না। তা আমার এক সাইডটা আনছেন দেখে দাওয়াত দিয়া বিলে আর আইবেন নি ওয়াজও, এটা কি ঠিক হইল? বলেন সুবহানাল্লাহ। আরে জোরে কন। বুঝতেছি না এই বাইদ কি কথা কইতে সমস্যা কি? এটা কি কোনো আইন কানুন আছে নাকি এখানে? বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি সোনার মানুষ বানাইলেন কয় বছরে?
আর আমার দেশ স্বাধীন হলো কত বছর? 54 বছর। 71 থেকে 25, 54 বছর। এবার আসেন, নবীজি সোনার মানুষ বানাইলো কেমনে? তখন তো একটা ইউনিভার্সিটি নাই, তখন তো একটা কামিল মাদ্রাসা নাই, তখন তো একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, ফাজেল আলেম দাখিল মাদ্রাসা নাই, মিশকাত জালালাইন এরকম কোনো মাদ্রাসা নাই, প্রি প্রাইমারি নাই, প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, পোস্ট অফিস নাই, মোবাইল ফোন নাই, নাই বলতে কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই। আমাদের দেশে যেমন বাংলাদেশ একটা ভূখণ্ড আছে, তার একটা রাজধানী আছে, তার রাজপথ আছে, রাজনীতিবিদ আছে, কিচ্ছু নেই। নবী এসে দেখলেন কিচ্ছু নাই, মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ। তিনি কেমন করে 23 বছরে সোনার মানুষ বানালেন, অথচ আমরা পারলাম না। 54 বছর দেশটা স্বাধীন হলো। এখানেই শেষ না। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করল। 1947 সালের 14 আগস্ট একাধারে 190 বছর তারা শাসন করল। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান হলো। পাকিস্তান ছিল দুই অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ক্ষমতা লিপ্সু। আমার দেশের নেতা পাশ করলো, তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের জায়গা করে নিল। দেশের নাম, দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। তাইলে 1757 থেকে 1947, এখানে হইল 200 বছর। ঠেলার লগে আমরা 200 বছর কই, আসলে হইল 190 বছর। 1947 থেকে 1971, এখানে আছে 23 বছর। 1971 থেকে 2025, এখানে আছে 54 বছর। এবার আপনার সচেতন মানুষ, শিক্ষিত জনতা, এবার কথা বললেন না, আপনারা আপনাদের বিবেক খাটাইয়া বলেন তো, নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? তো 200 বছর গেল পাকিস্তান, 23 বছর গেল, আর 200 বছর গেল ব্রিটিশ, 23 বছর গেল পাকিস্তান, 54 বছর হইল আমরা 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 আমরা। এখন 200 বছরে অজ্ঞাইল না, 23 বছরে অজ্ঞাইল না। এতদিন আমরা কি দোষ দিছি? কইছি ব্রিটিশরা খায়ালায়, পাকিস্তানিরা লইয়া জায়গা। এখন তো এমপিও আমরা, ভোটারও আমরা, ফিস সাবও আমরা, মুরিদও আমরা, মোহতামেম সাবও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাবও আমরা, মুসল্লিও আমরা, মন্ত্রীও আমরা, আমলা কামলা বদুল্লা সব হন আমরা, ঠিক কিনা কম? এখন আর পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই। 54টা বছর গেল, এখন উন্নতি হয় না। তইলে অহন যদি আমি জিগাই, অহন খায় কেডা? আগে না পাকিস্তানিরা দোষ দিছেন, ইংরেজরা দোষ দিছেন, এখন কে খায়? এখন তো আমরা আমরাই, এখন তো বাইরের কেউ নাই। তা আমরাই তো মেম্বার, আমরাই চেয়ারম্যান, আমরাই ভোটার, আমরাই মন্ত্রী, আমরাই এমপি, আমরাই ফিস সাহেব, আমরাই লাট সাহেব, আমরাই আমলা, আমরাই কামলা, আমরাই রিক্সাওয়ালা, আমরাই প্যাসেঞ্জার, শব্দ আমরা আমরাই। অহন খায় কে? 54 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নানান সময় নানান মানুষ এসে আমাদেরকে লোভ দেখায়। সোনার বাংলা দেবে, দুধে ভাতে বাঙালি বানাবে, মাছে ভাতে বাঙালি বানাবে, ডালে ভাতে বাঙালি বানাবে। নতুন বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা। আমরা খেয়াল করে দেখলাম 54 বছর অতিবাহিত হয়ে গেল, ক্ষমতার মসনদে পালাবদল হলো, কিন্তু সাধারণ খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। যারা ক্ষমতায় গিয়েছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ঠিক কিনা বলে?
আমাদের ভাগ্যের বদল হয় নাই, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। হবে কেমনে? হবে কেমনে? কাগজে পত্রে বলবেন সোনার বাংলা, টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা? কেমনে সোনার মানুষ মানে? এত সোজা, এত সোজা। নবী পারলো, আমরা পারলাম না কেন? তো নবীরও চরিত্র আমরারও চরিত্র, নবীরও চরিত্র আমরারও চরিত্র, আমরা ফারাম কেমনে? ভালো ভালো মানুষ, ভালো ভালো মানুষ। এরপরে আরো দুঃখ আছে, তো দুঃখ তো এখনো শেষ না। দেখবেন একদল, এখন তো আর কই আলাপ নাই, তারা কইতো কি সব হুজুররা ইসলাম লইয়া বিলে রাজনীতি করে। আচ্ছা আমি বুঝলাম না রাজনীতিটা কি। হুজুরের রাজনীতির সময় কে যে আমি মুশতাক ফৈজি নাগেশের ফিরসা হুজুর, আপনি যদি কোন হুজুর গুলি করাম দাড়ি ডি কামাইলাম, আমি কি ফারাম এটা? আমি বললাম করলে করো, করলে করো, দাড়ি কামান যাইতো না। এই হুজুরে পারবো, আপনি পারবে? এটা জুড়ে কর না কেন? মনে হয় যেন কি হলাম মহান যদি এরকম পারবে? আমরা এই যে আমি মুশতাক ফৈজি ইচ্ছা করলে দাড়ি কামাই লিতাম, পারতাম না। কিন্তু যারা ফেরেশতার বাপ ধরে আসিল, কি সুন্দর পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা দাড়ি, চুলে মুছে, যেডি দেখা যায় যেডি দেখা যায় না, সবে তো শিখে সাদা। এত সাদার ভিতরে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে। কিন্তু আমরা সদরঘাট পাইলাম কামাইয়া কুমাইয়া হম। ঠিক কিনা কও? এর লেগে বদনায়। আপনার মুখে একরকম, কাজে আরেক রকম। যেই দিন মুসলমান সিদ্ধান্ত নেবে, যেই দিন মুসলমান সিদ্ধান্ত নিতে পারবে, আমি তো মুসলমানদের সামনেই কথা বলতেছি না, মঞ্চের নিচে যারা আছে সব আমরা মুসলমান না? যেই দিন মুসলমান ওই মুসলমানের মতো হতে পারবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এটার নাম ইমান, দাড়ির নাম ইমান না তো। দাড়ি হচ্ছে ইমানের একটা চিহ্ন। টুপির নাম ইমান না, টুপি হচ্ছে ইমানের একটা চিহ্ন। পাঞ্জাবির নাম ইমান না, পাঞ্জাবি হইল ইমানের একটা মোমেনের একটা চিহ্ন। এটির নাম ইমান না। আপনি দাড়ি দিয়ে ইমান বুঝবেন না, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর হইল এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ইমানদার। কারণ এবার আর যেই দাড়ি, আরে বাবুরে শালার দাড়ি, এমন দাঁড়িয়ে মুছে ফেসলাই কে রয়েছে। ডাক্তারে কইছে আগ করেন, আগ করছে, ডাক্তারের মুখ মিশাই রাখে না মুছের লেগিয়া। আগ করেন, কইটা রয়েছি না, দেখা যায় না। ভাই দাড়ি অবশ্যই একটা সওয়াবের কাজ, এর মানে ইমান না। টুপি অবশ্যই সুন্নাহ, এর মানে ইমান না। ইমান হচ্ছে ওই যে বলছিলাম শুরুতে, বিধান মানব কার, তরিকা মানব কার, নবীজির। তরিকা আল্লাহ না, বিধান কার, তরিকা। দেখেন পারবেন কিনা। যদি বলেন যে হুজুর পারবো, তাহলে ওয়াজ আছে। না না ইনশাল্লাহ তো ঠেলাইতে কতই শুনছি, ইনশাল্লাহ তো হুনতে হুনতে আমি শেষ। ভালো করে বুঝ যাইয়েন, না হলে বাড়িতে গিয়ে বিড়ির লোকে বুঝ যাইয়েন। যদি বলেন যে পারবো, ওয়াজ চলবে। যদি বলেন যে হুজুর পারবো না, তো ফাওমেন না, আমার দিয়া করাইয়া লাভ নেই। সহজ কথা। পারবেন? পারবেন? এখন ওয়াজ আপনার বিরুদ্ধেও যাইতে পারে, কারণ না ইচ্ছা না তো। মনে করেন আমি সুদের বিরুদ্ধে বলবো, কারণ আপনি সুদ খান, তো আপনার বিরুদ্ধে তো যাবেই। আমি নামাজের পক্ষে বলবো, আপনি বেনামাজি, তো আপনার বিরুদ্ধে তো যাবেই। এখন আপনি মানুষের সম্পদ হরণ করেন, আমি সেই মানুষের বিরুদ্ধে বলবো, আপনি যদি সেই সম্পদ হরণকারী হন, তাহলে আপনার বিরুদ্ধে যাবেই। সুতরাং আমি এই যেন কেউর বিরুদ্ধে না যায় এই ওয়াজ করতাম নাকি? কথা কন, কি আমি কি এই ওয়াজ করবো যে হুজুর কেউ এর বিরুদ্ধে যেন না যায়, সেই ওয়াজ কইরা যান, আমারই দিয়ে দেওয়া হইতো না।
যত চেষ্টাই কইরা চাইছি আমি, ওখানে লাস্টে দিয়ে হইলো একটা কইছি, এটা সভাপতির বিরুদ্ধে গেছে, না হইলে সেক্রেটারির বিরুদ্ধে যাই গিয়া কোহেন দিয়া জানি কোহেন দিয়া হেবার উপরে গিয়া পড়ে হেবার চেকটা বেকটা মাহফিলটা নাইমা যা গেতে আছে, কই অবশ্যই তোরা ওনারে কইয়া দিস তো এই ব্যাপারে, না হলে উনি জানে কেমনে। না আব্বা, আল্লাহ সাক্ষী, আপনারা কেউ আমার শত্রু না, আমার কলিজা ভরা মায়া, আমার কলিজাটা ভরা মায়া। আমি যদি কোনো পক্ষ নেই, আমি যদি আপনাকে হ্যারেস করি, আল্লাহ আমাকে হ্যারেস করে দেবেন। এখানে না পারলে আল্লাহ রিক্সাওয়ালা যে আমাকে বেজ্জতি করবেন। আমার হাতে মাঠটা আছে বইলা আপনার বিরুদ্ধে কতক্ষণ বইলা গেলাম, আপনাকে বেজ্জতি করে দিলাম, এটা আমি মুশতাক ফৈজের দ্বারা সম্ভব না। কারণ আমার অন্তরে কারো ভয় নাই, একমাত্র একজনের ভয় আছে, তিনি কি? আল্লাহর ভয় আছে বইলা আমি আপনাকে বেজ্জতি করার অধিকার নাই, করব না। আমি কোরআনের কথাগুলো বলে যাব, দয়া করে কারো বিপক্ষে যদি যায় আপনি নিয়ত করবেন যেন আপনি শুধরে যাবেন, যে হুজুর যে কথাগুলো বলছে এগুলো তো কথা সত্য, তা আমি এই কাজ করি কেন? বসে বসেই মনে মনে নিয়ত করে ফেলবেন আমি আর এই কাজ করব না। দ্যাটস ওকে, ফাইন। আপনি সিদ্ধান্ত নিলেই তো আপনি ভালো, আপনি তো ভালো হইতে চান, নাহলে তো আপনি ওয়াজে আসতেন না। এখানে তো কাউকে হাজিরা দেওয়া হয় নাই যে ওয়াজে আসছে তাকে 500 টাকা দেওয়া হবে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানো হবে, না, কোনো ওয়াদা করে আপনাদেরকে আনা হয় না। আপনারা আসছেন নিজেকে বদলাতে চান, সমাজকে বদলে দিতে চান, এই জন্যই যেহেতু এসেছেন। সুতরাং যেইটাই দেখবেন আপনার দোষ ধরা পড়ছে, কারো কাছে বলার দরকার নাই, আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আগামীকালকে সকাল থেকে এই দোষ আমার জীবনে আর থাকবে না। আমি যদি ডেলি একটা একটা করে এমন করে দোষ ছেড়ে দেই, কাউরে জিজ্ঞেস করেন না, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে তোমার দৃষ্টিতে আমার কোন কাজটা তোমার কাছে অন্যায় মনে হয়, আমি মানুষটা কীরকম। আজকে এটা জিজ্ঞানের দিন যেতে আছে, কারণ আজকে তো মাহফিল আসছেন, মন নরম আছে, কান্দাকাটি করবো আমরা একটু পরে। আজকে গিয়া মাহফিলতে গিয়া আপনার ওয়াইফকে বলবেন যে আজকে ফিডাফিডি হইতো না, কোনো মারামারিরও সম্ভাবনা নাই, একেবারে মন খুব ভালো আছে, মনও নরম, হুজুরে জিগাইছে তোমার এই জিগাইতাম আমি মানুষটা কীরকম, খালি এটা জিগাইবেন। কারে জিগাইবেন? আপনার ওয়াইফ, আপনার বউয়ের জিগাবেন। এবিডি তো আর আপনার শত্রু না, এবিডি কি আপনার শত্রু? এবিডি রক্তের নরম হইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে অজু কইরা লগে দিয়ে শুইয়া কাম লাগলে সুইচ অফ কইরা আপনি কানে কানে জিগাইবেন আজকে মন ভালো আছে, খুশি মনে বলবা, কোনো গোপন করবা না আমি মানুষটা কীরকম। দেখবেন এবিডি কি কয়, মানুষ তো খারাপ না, মাইদে না, মাঝে মাঝে না সাত লেখি চালান আসে নেই খেচ্ছ কথা কেন, আসে নেই খাসিয়ত। আহারে মানুষ, মুসলমান 1500 বছর আগে নবী আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ এমন কোনো কাজ নাই, করে না, এটা যে অপরাধ এটাও তারা ভুলে গেছে। এবার নবীজি বদলাতে শুরু করলেন 13টা বছর। কয় বছর? তিনি কিন্তু 13 বছরে ইসলামী রাষ্ট্র বানান নাই। 13 বছর মক্কা কিন্তু ইসলামী রাষ্ট্র হয় নাই। হাত কাটার বিধান আসে নাই, রজম করার বিধান আসে নাই, চুরি করলে কি হবে বলে নাই, কোনো বিধান আসে নাই। 13টা বছর তলে নবীজি কি করলো? ও 13 বছর বেশি না 10 বছর বেশি? সবাই কথা কন না একটু, আপনার কি মন খারাপ? মন খারাপ কথা কইয়া না, আমি এতবার কইতাছি কথা কন কথা কন। 13 বেশি না 10 বেশি? তো 13 বছর ছিল মক্কা, 10 বছর ছিল মাত্র মদিনায়। কিন্তু রেজাল্টটা বড় হয়েছে মদিনায়, কিন্তু কৃষিকাজ করছে, ক্ষেত রেডি করছে মক্কা। সুবহানাল্লাহ কইতেন না? মানুষটির পরিবর্তন করছে, বদলাইছে মক্কা, সোনার মানুষ বানাইছে মক্কা। এখন আপনি যদি পরিপূর্ণ জমিনদারে চাষ করেন, ডিপ মেশিন সাইডা দিছে, পানি খাইয়া একেবারে ঠনঠন্যা জমিন, শুকনা জমিন একেবারে নরম হয়ে গেছে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করছে, আপনি গোবর দিছেন, 3 জাতের সার দিছেন, একেবারে এমন হইয়া রইছে মনে হয় যেন হালিটা ধানের চারাটা লাগাইলেই শিকড় ছেড়ে দেবে।
এই যে জমিনটা রেডি করলেন, তখন আপনি হাল চাষ করা সহজ। আপনি যদি কি করে ধান গাছ লাগানো সহজ। আচ্ছা, আপনি যদি চিন্তা করেন তাইলে আমি দেখি ফিস করা রাস্তা, এই রাস্তাটা ব্যবহার হয় না, কয়টা ধান গাছ লাগাই দিই, ওইব কথা কেন হবে? পিচ করা রাস্তায় ধান গাছ হবে না, যেখানে মাটিটা শক্ত হয়ে আছে এখানে আপনি দাও দিয়া কুবাইয়া শাবল দিয়া গুতাইয়া ধান গাছ লাগাইলে হবে না। সকালে লাগাই আইবেন, বিকালে গিয়া দেখবেন বইটা রইছে। মুসলমান, নবী এটা জানতেন। নবী যেমন তেমন ডাক্তার না, নবী হুমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। তিনি 10-13 বছর লাগাইয়া মানুষগুলাকে বদলাইলেন। এবার যখন মদিনায় গেলেন, হুকুমের আয়াত আসা শুরু হইল। কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুম। এই হুকুমের আয়াত আসা শুরু হইল। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, আল্লাহ তো কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ কয় আবু বকর ব্যবসা হালাল, সুদ বলে হারাম। তোমার কি মত? এটা কি আল্লাহ কইছে? কয় হ। কয় আল্লাহর যেই মত, আমি আবু বকরেরও সেই মত। আল্লাহ কইছে, আমার কোনো কথা নাই। ওই যে 13 বছর লাগাইয়া রেডি করছে, যে 13 বছর এক্সপার্ট, আল্লাহর ভয়ওয়ালা মানুষ হয়ে গেছে। কি মানুষ হইছে? কথা তো বাইরে যাইতেছে, কোনো অসুবিধা হয়? আমি মনে করছিলাম প্রথমে বেশি লম্বা ওয়াজ করব না, এখন সিদ্ধান্ত বদলাইছি। সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিত ফাটে। আমরা সভাপতি বোধহয় নাইয়া সিফা দিয়া লাইছি, কাজে বাইজন কুমালা ঘুমান কুমালা ঘুমটুম বন্ধ, নিয়ত ছেড়া দেন। আমিন কন। এই কয় বছর না 13। কি করছে দেখেন নবীজি। আবু বকর সিদ্দিক তিনি হইল ইসলামের বন্ধু, আর আবু জাহেল তিনি হইল ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? 2 নম্বর না 1 নম্বর? সাংঘাতিক দুশ্মন। খুব মজার কথা, খেয়াল করে শুনে দেখেন, দুইজনের মানার পার্থক্যটা দেখেন। আবু জাহেল নবীর চাচা, এক বংশের লোক আবু জাহেল, কিন্তু কথা বলেন নবীজিরে তো সে নবী মানতে রাজি না। এখন আবু জাহেল, নবীজি একদিন বৈশা রয়েছে কাবাগরের ভিতরে হেলান দিয়া, খুব চিকন কথা, মন দিয়ে শুনেন। নবীজি হেলান দিয়া বৈশা রয়েছে কাবাগরের, চোখ বন্ধ, মৃদু বন্ধ বাতাস, তিনি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আবু জাহেল আইসা আয়া কয়, মোহাম্মদ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। হ্যাঁ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কাবার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি তো একদিন এক কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে নাকি? একদিন তুমি বললা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা তোর কথা কি কইতাম, তুই কস লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বিলে কেড়া, 360 দেব দেবিয়ে কুলাইতাম পারি না। দেখো এক আল্লাহ বিলে কেমনে কিটা করবো, এটা তো বুঝে ধরে না। তুমি দেখ একদিন এক কথা কও, আজকে নতুন কোনো কথা আছে নাকি? সুবহানাল্লাহ কর। আজকে কি নতুন কোনো কথা আছে? আমিন কর, জোরে কর। এখন আবু জেহেল ডাক দিয়া বলতে, তুমি তো একদিন এক কথা কও, আজকে কি কোনো নতুন কথা আছে? নবীজি মুস্কি এসে কয়, চাচা এমন দিন জিগাইছেন, গত রাত্রে তো কারবার ঘটে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত রাত্রে কারবার ঘটে গেছে, সাংঘাতিক ঘটনা ঘটছে। এখন আবু জেহেলের দৌড় দিয়ে লগে দিয়া বইছে শোনার জন্য। এবার আপনারা বিবেকবান সচেতন মানুষ, এটা কি মাননের লেগা না টিটকারি মারনের লেগা? হ্যাঁ, এখনও দেখবেন আপনারা শহরের মানুষ স্বাভাবিকভাবে
একটু দেরি করে মাহফিল আসতে চায়। আমরা সুন্নত ছেড়ে দিয়েছি, আমরা বেদাত নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি। সুন্নাহ হচ্ছে আসার পরে ঘুমিয়ে পড়া, আর আমরা আসার পরে যদি ওয়াজ করতে চাই তাও কয় যে হুজুর এত তাড়াতাড়ি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কখনো সজাগ ছিলেন কোনো প্রমাণ পাওয়া যায় না। কেউ কথা বসলে আসলে উনি বিরক্ত হতেন। আচ্ছা, কারণটা কি? কারণ হচ্ছে ওনার তাহাজ্জুদ কাজা নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনোদিন তাহাজ্জুদ ছেড়ে দেন। তো যদি রাত্রের 12টা 1টায় তিনি ঘুমাতেন, 3:30টায় আবার উঠে যেতেন, তো উনি ঘুমাবেন কখন? এখন যারা 12টা 1টায় ঘুমায়, তাহাজ্জুদ দূরের কথা, কেউ হাত তোলার দরকার নাই। যার যারটা শেষে জানেন কয়জন ফজরের নামাজ পড়ে, কেউ আমরা হাত তুলেন না যে আমি তো পড়ি না, বলার দরকার নেই। কয়জন লোক আমাদের দেশে 12টা 1টায় ঘুমানোর পরে আবার তাহাজ্জুদ পড়বে, ফজর পড়বে? অসম্ভব। কারণ মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঘুমের সময় নির্ধারণ করেছেন 6 থেকে 7 ঘন্টা। আপনি যদি সুস্থ থাকতে চান প্রতি রাতে আপনাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে। তা আমার ইচ্ছে হলো যে আসার পরে 8:30টায় আমি যদি ধরি, 2 ঘন্টাও যদি আলোচনা করি, তাইলে 10:30টা। তাইলে আপনি যদি শুয়ে যান, 11টাই বাজলো শুইতে শুইতে, 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 6 ঘন্টা হবে 5টা পর্যন্ত। আর 1 ঘন্টা ঘুমাই ফেললে 6টা বেজে যাবে, সূর্য উঠে যাবে। আর তাহাজ্জুদ পড়তে হইলে আরো আগে উঠতে হবে। এবার বুঝেন, এটা আমাদের দেশে আমাদেরকে কাফের বেদিনেরা চাপিয়ে দিয়েছে। সুন্নত থেকে দূরে সরিয়ে আমাদের মাঝে বেদাতের প্রচলন করিয়ে দিয়েছে। আকিকা অনেক সওয়াবের কাজ, সুন্নাহ। আকিকার বদলে সুন্নতে খতনা চালু, ঠিক কিনা কন? আমার কথা কি আপনারা বুঝেন না? আমাদের দেশে আকিকার প্রচলন বেশি না সুন্নতে খতনার প্রচলন বেশি? সুন্নতে খতনা করে গরু জব করে গেট করে গায়ে হলুদ দিয়া, অথচ কোরআন হাদিসে কোথাও সুন্নতে খতনা করাইবেন? এটা তো শরমের কথা। তার ইয়া কাটবো, এটা কি কোনের কথা? এটা কিতা কাটবো, এটাও তো মাইকে কোন যেত না হয়। এইটারে লইয়া দাওয়াত দেয়, মানুষও দাওয়াত খাইতে যায়। কারবার, আজব কারবার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। তাহলে আমরা যারা জীবন চালাইতে চাই, আমাদের সামনে 2টা রাস্তা, 2টা বিধান। একটা হচ্ছে আল্লাহর বিধান, আর একটা হচ্ছে নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আওয়াজ দিতে হবে। মঞ্চে যারা আছেন চুপ করে থাকার কোনো সুযোগ নাই, সবাই মিলে আওয়াজ। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। মানে আপনারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আপনারা সিদ্ধান্ত। না মুহে থাকবো বলে তো আপনার কাজে না প্রমাণিত থাকবেন না, না থাকবেন। কথা কইতেন ফলে থাকবেন না, হইলে আমি কোনের আগে নিজের নাইমা যাইবেন গা, এটা ভালো। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, কইল নই, ডরে ডরে। সভাপতির একটা চেয়ার দেন। সভাপতি নিচে বইয়ে থাকলে আর লেগে তো আমি সভাপতি বিচারতে আছি, চিনি না। ওকে ফাইন, সবাই কোন আমিন। আমি আপনার নাম বলেছি কিন্তু ব্যক্তি আমি চিনি নাই। তো সবাই মিলে আমরা আওয়াজ করবো, যেখানে যেটা বলা দরকার, আস্তে না জুড়ে। এই যে জুড়ে কইবেন, এটাও তো জুড়ে হইছে না। আস্তে না জুড়ে? কয়েকজন না সবাই মিলে? 2-1 বার না বারবার? আমরা পড়ব সুবহানাল্লাহ। না হয় নাই, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? বলেন জোরে কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। মোবাইল নামান। আপনার অনেক কষ্ট হচ্ছে, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে কয়টা ওয়াজ বাহির সব দিয়ে শেষ করে যাইতেন পারছেন না। আপনি কি কথা বুঝেন নাই? এতক্ষণ লাগছে আপনি মোবাইলটা পকেটে ঢুকাইতে। একটা মোবাইলও ধরে রাখবেন না। যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে তাদেরকে বসিয়ে দেন। এই পাশে যারা আছেন বসেন। একজনও দাঁড়ায় থাকার কোনো সুযোগ, যাইতে বলি নাই। এই যে তিনজন, যাইতে বলি নাই, বসতে বলছি। এই যে হাটে আবার বসেন। পেছনে যারা আছেন তাদেরকে বসাই দেন। দু একজন ভলান্টিয়ার যারা ছিলেন তারা বাকি লোকজনকে বসাই দেন। একজন লোকও যেন দাঁড়িয়ে না থাকে, আসবে আর বসবে। এত লোকের আমার দরকার নেই, এত লোক আমার দরকার নেই। যতটুকুন আছেন। বাইকম্যানের একটা অভ্যাস আছে, এটা হুদুদি ঘুরা। যে গেলাম কি তার এরকম খরচ করে কয় স্বপ্নে বেড়াইয়া স্বপ্নেও বিলাইতে নেতা করে ঘুমের ভিতরে ঘুরায়। অভ্যাস হয়ে গেছে কাছে ঘুরাইতে ঘুরাইতে। ঠিকঠাক করে দিয়া বস। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা মনোযোগের সাথে শুনবো, গভীর মনোযোগ। হ্যাঁ, কেউ মোবাইল ধরে রাখবো না, বিরক্তের কারণ হব না। মাহফিল চলাকালীন কেউ উঠে যাব না। যারা আমার কাছে আছেন তারা সভাপতি সাহেব সহ আমার দিকে একটু ঘুরে বসতে হবে। আর আমি তো সাইয়া সাইয়া না, আমি কই ঘুরা করে গিয়ে ভিড়ছাইয়া আমার দিকে ঘুরা। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে। আপনার চেয়ারটা ঘুরানো না, চেয়ারটা ঘুরান। কইসে তো মোটা হইয়েন না, কথা তো শুনেন না। আমি তো কই কিতারে কতক্ষণ পরে পরে মরমরি করে কিতা চেয়ারটা। আমার আবার এলাকার মানুষ তো, আমি কইতাম পারাম, আপনারা আবার কইয়েন না। হ্যাঁ, এ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আপনি আমার দিকে ঘুরে বসেন, কথা বুঝেন নাই? আমি তাকাইবো আপনার দিকে, আপনি তাকাই রয়েছেন এই দিকে। নির্বাচন করবে তো তো সামনে বোর্ডের দিকে চাই আলাপ কি আপনি? হ্যাঁ, তো মহব্বত হলে আমার দিকে এনে চাইবো। এই যে আপনি চাইছেন, বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়েছিল দুম ধরে থাওয়ার, আলগা আলগা দেইরা সুবহানাল্লাহ এক লগে কইবেন। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায়, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মোবাইলটা বন্ধ করে দিতে হবে, মোবাইল বন্ধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না।